হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমার আম্মুকে নিয়ে একটু ঘুরতে যাব। এর আগে হচ্ছে আমরা একটা দাওয়াতে যাব, দাওয়াতে যাওয়ার পরে ঘুরে আসবো আমার আম্মুকে নিয়ে। আমার আম্মু ঘাটে ওয়েট করতেছে। সো আম্মুকে এখান থেকে গাড়িতে তুলবো, দেন রওনা হবো আর কি। এই রোড দিয়ে যতবার গাড়ি চালাই না কেন, আমার গাড়ি চালাতে অনেক ভালো লাগে। এই রোডটাতে মানে ঠান্ডা একটা বাতাস থাকে এখানে। অন্যান্য রোড থেকে এই রোডে, শিলচরের এই রোডটাতে একটা ঠান্ডা বাতাস থাকে। সো আমি আসলে এখানে গাড়ি চালাই অনেক মজা পাই বলতে গেলে। আর এখানে গাড়ি ঘোড়া অনেক কম। সুন্দর করে গাড়ি চালাবেন, যাতে আপনি গাড়ি চালিয়ে যাওয়ার সাথে সাথে আপনার পাশ দিয়ে যে গাড়ির ড্রাইভার বা সিএনজি ড্রাইভার যাবে, সে যাতে আপনাকে গালি না দেয়। ঠিক আপনারা ঠিক এভাবেই গাড়িটা চালাই যাবেন। আমিও আসলে অনেক মজা নিতাম আগে। তো যখন যত গাড়ি চালাচ্ছি তত বুঝতেছি আমি আসলে একটা গাড়ির পাশ দিয়ে গেলে গাড়ির ড্রাইভারটার কীরকম। আমি আসলে সবসময় বাইক নিয়ে চলাফেরা করি না, তো মাঝে মধ্যে সিএনজি দিয়েও করি। সো আমার মতো করে অনেক বাইকাররা আমার সিএনজি সামনে দিয়ে যায়, তখন সিএনজি ড্রাইভার অনেক কিছুই বলে। আর বেশি স্পিডে গাড়ি চালাই তো কোনো লাভ নাই। 2 অথবা 3 মিনিটের তফাৎ থাকে। আমি চালাইছি যাওয়া, এমনকি আমি এখান থেকে রাঙ্গুনিয়া যাচ্ছি একবার, আমি অনেক স্পিডে গাড়ি চালাইছি, প্রায় 90-95 এরকম চালাইছি। কিন্তু আসার সময় নর্মালি চালাইছি 3 মিনিট, 3.5 মিনিটের তফাৎ ছিল শুধু। 3.5 মিনিট, এর থেকে বেশি না। এই 3.5 মিনিটের জন্য তো আর আহামরি কিছু হয়ে যাবে না। সো আপনারা সবাই সুন্দরভাবে গাড়ি চালাবেন, স্লোলি গাড়ি চালাবেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রথম ভিডিও বাইক ব্লগিং নিয়ে। যদি বলেন, ফুল ব্লগিং সেটআপ নিয়ে বের হয়েছি। আর বৃষ্টি যদি না হয় তাহলে তো ভালো, ক্যামেরা লাগানো থাকবে। বৃষ্টি হলে ক্যামেরা হেলমেট থেকে খুলে ফেলতে হবে, কারণ আমার থেকে ওয়াটারপ্রুফ কেসটা নাই। ক্যামেরা যদিও ওয়াটারপ্রুফ, কিন্তু আমি ওয়াটারপ্রুফ কেসটা নিই নাই, তাও রিস্ক নিতে চাচ্ছি না। আমি মূলত এখন যাচ্ছি হচ্ছে রাঙ্গুনিয়া চৌমনিতে। ওইখান থেকে আসার সময় যদি বৃষ্টি না পড়ে, দেখি আম্মুকে নিয়ে একটু ঘুরবো। আম্মুকে নিয়ে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর আরেকটা কথা হচ্ছে, দেশের অবস্থা খারাপ হওয়ার পর থেকে সবাই একটাই শুরু করে দিছে, হেলমেট ছাড়া চলাফেরা করতেছে। হেলমেট মূলত কেউ হেলমেট পরতেছেই না, গাড়ির মধ্যে হেলমেট রাখতেছে। যদি পুলিশ দেখে, পুলিশ তো তখন ছিল না। একটা বাইকার যদি হেলমেট পরতো, একটা বাইকারও হেলমেট পরে নেই। এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আমি বিজিবি ক্যাম্পের এদিকে চলে আসছি। সো এখানে ক্যামেরাটা অন রাখা যাবে না, জুম রেস্তোরাঁ পর্যন্ত ক্যামেরা অন থাকবে। এরপর আমি ক্যামেরাটা আসলে অফ করে দিব। ফাইনালি অনির্দিষ্টকালের জন্য যে জুম রেস্তোরাঁটা বন্ধ ছিল সেটা খুলেছে। এই যে জুম রেস্তোরাঁ, দেখি আসার সময় যদি সময় হয় আম্মুকে নিয়ে জুম রেস্তোরাঁর মধ্যে আসবো। বলতে চলে আসলাম আমাদের কলেজ রোডের এদিকে। সো আমি যাচ্ছি হচ্ছে কলেজ রোডের এদিক দিয়ে। এদিকে আগে হচ্ছে ব্যারিকেড দেওয়া ছিল, এখন আছে কিনা জানি না। যদি থাকে আম্মুকে নামাই দিতে হবে, কারণ এদিকে গাড়ি যাইতে পারবে না। আসলে এটা দিয়েছিল হচ্ছে পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার সময়। সো এখন আছে কিনা আমি শিওর জানি না। আর এখন হচ্ছে বিশেষ করে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা চলতেছে। আপনাদেরকে আরেকটা কথা বলে, আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নাই আপনারা সবাই এই রোড দিয়ে যাবেন। আর যাদের আমার মতো ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা সবাই এদিক দিয়ে যাইতে পারেন। আর কোনো সমস্যা হবে না আশা করি। ড্রাইভিং লাইসেন্স আর সব কিছু যদি ঠিকঠাক থাকে সবাই এই রোড দিয়ে আসবেন। আর যদি না থাকে সবাই পিছনে যেই কেপিএমের রোডটা দেখিয়েছি এটা দিয়ে যাবেন। বলতে লিচু বাগান চলে আসলাম, রেলে আসতেছে। আর হচ্ছে সিএনজিকে আপনি খুবই সহজেই ওভারটেক করতে পারবেন, অটো রিক্সাকে জীবনেও পারবেন না। ওরা মনে করে কি জানেন, ওদের গাড়ি থেকে শক্তিশালী আর কোনো গাড়িই নাই। ওরা মনে করে হচ্ছে এটা, যেমন ধরো আমি এখানে ফাঁকা রোড পেয়ে গেছি, এখন হচ্ছে টার্ন দিব জোরে, এখন চলে যাব হচ্ছে ওদেরকে ওভারটেক করে। পিছনে আম্মু আছে তো এই জন্য একটু গাড়ি আস্তে চালাচ্ছি। আমি এমনিতে এতটাই চালাই, সবসময় স্পিডে চালাই না। কয়েকটা ছাপড়ি যদি পড়ে সামনে, ওদের সাথে যদি একটু ছাপড়িগিরি করি তাহলে সেই ক্ষেত্রে একটু গাড়িটি স্পিডে চালাই। অন্যান্য ক্ষেত্রে গাড়ি একদম স্পিড না, একদম স্লোলি চালাই। বিশেষ করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গায় তো গাড়ি একদম স্পিডেই চালাই না। আসলে আমার এই রোডে ভালোই লাগে, ভিউটা সুন্দর লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গোয়ার বিলটা দেখতেছেন, এটা অনেক সুন্দর লাগে। এখন তো ধান ওঠে নাই, ধান যখন ওঠে পুরো হলুদ থাকে, ধান ওঠে যখন পাকে। আর যখন ধান ওঠে তখন হচ্ছে পুরাটা সবুজ থাকে, যখন পাকে তখনটা হচ্ছে পুরো হলুদ থাকে।
মানে অনেক সুন্দর লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের চট্টগ্রামের যে এত সৌন্দর্য কাউকে বলে বোঝাতে পারবেন না। চম্মনি বাজার ফেলে দিয়েছি। আসলে আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র ক্যামেরাটা টেস্ট করার জন্য, বিশেষ করে মাইক্রোফোনের আওয়াজটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটা ভালো নাও লাগতে পারে, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।